পাটুলিতে রাজীব লস্করদার কাছে। রাজীব লস্করদা হচ্ছে একজন ডায়াট ফুটবল লাভার, মানে সবথেকে বড় কথা উনি আমার লোকেশন বলেছেন যে পাটুলি চলে আসবে, আমি গড়িয়া স্টেশনে থেকে অপেক্ষা করছি। উনি কিন্তু আমার জন্য বাসে করে আসলেন, ওনার বাইকটা এখন নেই, সার্ভিসে আছে। উনি কিন্তু বাসে করে এসে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে। রাজীবদা কিন্তু এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্ট, আর ওনার বাড়ি হচ্ছে কিন্তু ভুটিয়ারি শরীফ, তাই দাদা? একদম। এমআরসি ক্লাবের সম্পাদক, আর ওনার পেজে গিয়ে দেখবেন আপনারা কিন্তু ফুটবল বিষয়ক পোস্ট। আর ইয়ং জেনারেশনের কাছে একজন আইডল বলা যেতে পারে, মানে সবাইকে সঙ্গে নিয়ে উনি চলতে পারে, বাচ্চা থেকে বয়স্ক। এরকম মানুষ কিন্তু সমাজে খুবই কম দেখা যায়। এটা হাই এভরিওয়ান, প্রত্যেক দিনের মতন আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি। আজকের গিয়েছিলাম কলকাতার পাটুলিতে, মিলিত হতে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ এমআরসি ক্লাবের সম্পাদক রাজীব লস্করদার সঙ্গে। রাজীব লস্করদা একজন সমাজকর্মী, সেই সঙ্গে একজন ডায়াট ফুটবল লাভার্স। তো প্রথম দিন থেকে ওনাকে আমি অনুসরণ করে আসছি। বাড়িপুর আসমার থেকে ওনার সঙ্গে আমার পরিচয় অ্যাজ এ গুড ম্যান। সেই তোমাদের ওই মিনি ফুটবল খুব যে চলে না, রাজীব লস্করদা মানে কি বলবো, যেখান থেকে ওনার সঙ্গে পরিচয়, মানে আমার এত ভালো লাগে। আমি এমনি ফ্রেন্ড সার্কেল খুব কম করি, সেটা তোমার জানো। আর যার সঙ্গে আমার মিল হয়, মনের মিল হয়ে যায়, তাকে আমি ছাড়তে চাই না। উচিত, এটাই উচিত। আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু খুবই কম, মানে যে কজন আছেন সে কজন কিন্তু 122কে আমি দেখি ফুটবলের মানুষ। হ্যাঁ, ফুটবলে ভিডিও করা তোমার চ্যানেল, হ্যাঁ, তোমার যত ফুটবল প্রেমী মানুষ কিন্তু তোমার সাপোর্টে থাকে আর সাপোর্টও করে। আড্ডাও মারবো, সেই সঙ্গে ওনার ভিডিও তো করবো, আর ওনার ফুটবল প্যাশন সম্পর্কে দু চার কথা জানবো অবশ্যই। হাই এভরিওয়ান, প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে কিন্তু খেলাধুলা আছে। আমাদের সাথে পরিচয় ছিল না। আমি অ্যাকচুয়ালি আমরা বড় ফুটবল, হ্যাঁ বলো, বড় ফুটবলের মানে 7 সাইড বা 11 সাইড যে সমস্ত টুর্নামেন্ট হয় বা ফুটবলে আমি অনেকদিন যুক্ত আছি। মানে অনেকদিন বলতে গেলে ফুটবল নিয়ে প্রায় এই ফুটবলের সাথে যুক্ত আছি আমি 23 বছর হচ্ছে। 23 বছর। মিনি ফুটবলে হয়তো আমি অতটা আগ্রহ ছিলাম না, বা আমি যে অপছন্দ করি এরকম ব্যাপার না। মিনি ফুটবল আমি পছন্দ করি, হয়তো আমাদের এই মিনি ফুটবল কম হয়, সেই জন্য হয়তো সুযোগ হয় কম দেখা। মিনি ফুটবলের পরিধি আলাদা, ফুটবলের পরিধি আলাদা। মিনি ফুটবলটা একটা গ্রামীণ গেম, কিন্তু ফুটবলটা না হয়তো মিনি ফুটবল চলছে ওইদিকে চলে। হ্যাঁ, আমাদের জয়নগর সাইড খুব ভালো খেলা হয়, আমি শুনেছি খুব ভালো খেলা হয়, প্রচুর দর্শকও ইভেন্ট হয় আর হয়, এটুকু আমি জানি একদম। আর শুনেওছি, কিন্তু একদিন দেখতে যাবো অবশ্যই, একদিন আমার প্রথম চয়েস। আর ফ্যামিলি যেহেতু আছে, আমার বিজনেস আছে একটা, হ্যাঁ সেটা বললাম, আমাদের বিল্ডার্সের বিজনেস আছে, আর ওই সাথে সাথে আমার রেস্টুরেন্টও আছে গড়িয়াতে, মানে ছোটখাটো রেস্টুরেন্ট যার বলে, একদম বড় না, তবে মালিকের দয় খুব ভালো চলে। রাজীবদা কিন্তু যতদূর সম্ভব হয়। তো রাজীবদাকে পেয়ে আর ডিসেম্বরে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ আমার টুর্নামেন্ট হয় এমআরসি ক্লাবের ব্যবস্থাপনায়। উনি কিন্তু দর্শকদের বসার জন্য, আমি আগের বছর দেখেছিলাম, গ্যালারি, কৃত্রিম গ্যালারির ব্যবস্থা থাকে, এবং সমস্ত বড় বড় ফরেনার থেকে শুরু করে দেশীয় তারকা কিন্তু ওনার টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে আশা করছি সবার খুব ভালো লাগবে, আর ভালো টুর্নামেন্ট আমরা করার চেষ্টা করি। জানি না এবার অ্যাকচুয়ালি ফুটবল প্রেমী দর্শকরা যদি মনে করে সেই টুর্নামেন্ট সাকসেস হবে, সম্পূর্ণ কিন্তু নির্ভর করে ফুটবল প্রেমী দর্শকদের উপর। একদম, মানে ফুটবল লাভার্সের পাশাপাশি রাজীবদা একজন ব্যবসায়ী মানুষ। ওনার একটা রেস্টুরেন্টও আছে ওই পাটুলি এলাকাতে, এবং পাটুলিটা এমন একটা জায়গা সবসময় লোক সমাগম চোখে পড়ার মতো। আমি গড়িয়ায় এসে দাদাকে ফোন করলাম, দাদা কিন্তু আমার জন্য কিন্তু নিজেই গিয়েছিলেন গড়িয়াতে, ওখান থেকে বাসে করে আসলাম, এসে আবার পাটুলি নামলাম, এসে খানিকক্ষণ আড্ডা হলো, কিছু ফটোশ্যুট হলো, ফুটবল বিষয়ক আলোচনা হলো। তো আমার মনটা খুব ভালো হয়ে গেল। আর মনে হতাশা দুঃখ আসলে অবশ্যই পাটুলি চলে আসবেন, রাজীবদার সঙ্গে মিলিত হবেন। খুব সুন্দর মুহূর্ত, মানে খুব ভালো লাগলো আজকের। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো। আর রাজীবদা আমার চ্যানেল সম্পর্কে কিছু বলে দাও, বিচার কথা। প্রত্যেকের কাছে অনুরোধ করবো, ইভা ফুটবল, ইভা টিভি। তো আমরা ইভা ফুটবল করি যেহেতু ফুটবলের চ্যানেল, তো ইভা টিভিকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো। যেহেতু বাবুলদা একটা ভালো মনের মানুষ, তাই যারা ফুটবল প্রেমী মানুষ হয় তারা অবশ্যই ভালো মনের মানুষ হয়। তো তোমরা সবাই বেশি বেশি করে ইভা ফুটবল, ইভা টিভিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে ফলো করো। রাজীবদারও একটা সুন্দর অফিসিয়াল সাইট আছে, রাজীব লস্কর ব্লগ, ফেসবুকে যাবেন।
রাজীব দা হচ্ছে এনজয়ের মানুষ, ভালোবাসার মানুষ। যেহেতু আমার বাড়ি ফিরতে হবে, আবার কিন্তু উনি আমাকে গড়িয়া পর্যন্ত দিয়ে গেলেন এবং ফিরে আসার সময় দেখলাম এক শিল্পীর দুর্দান্ত কারুকার্য, আকাশ নাম তার অসাধারণ কারুকার্য ফুটিয়ে তুলছিলেন ড্যান্সের মাধ্যমে, সেটাও আপলোড করলাম আমাদের সোশ্যাল সাইটে। এবং ওখানে দেখলাম ভারতবর্ষের মনীষীদের কিন্তু মূর্তি লাগানো আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন জনদের, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। রাতের পাটুলি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবং সেই সঙ্গে সিনিয়র সিটিজেন মানুষরা এখানে কিন্তু সময় পার করতে আসেন, সপরিবারে ও আসেন এখানে। আর রাতের ভিউটা দুর্দান্ত লাগছিল। আপনারাও এই জায়গাটায় আসতে পারেন, খুব সুন্দর একটি জায়গা, সময় পার করার, সপরিবারে আসতে পারেন, খুব সুন্দর প্লেস, দুর্দান্ত ভিউ। তো রাজীব দা কিন্তু আমাকে আবার গড়িয়া স্টেশন পর্যন্ত দিয়ে গেল, খুব এটা আমার কর্তব্য। আড্ডা মারলাম, খুব ভালো লাগলো। আর উনি যেহেতু ব্যবসায়ী মানুষ, এখান থেকে ফের চলে যাবেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তো অবশ্যই টাটা, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকে, সুস্থ থেকো, তাই চাই। রাজীব দার এখানে কিন্তু ভালো একটা জনপ্রিয়তা আছে। হ্যাঁ একদম, হাত মিলে যাও, সাবধানে যাবেন। একদম।